রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা মামলায় বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামীকাল মঙ্গলবার থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সোমবার সকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি আজিজুর রহমান দুলু অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় তিনি আদালতের সামনে শিশু রামিসা হত্যার ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এর আগে গত ২৪ মে এই হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পরদিন প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণের পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ ৭১।